আমি আজকে খুব সহজ একটা নাস্তা বানাবো আর এটার জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ আটা নিচ্ছি। ২ কাপ থেকেও একটু করে কম নিবো। আর দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরা। তারপর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে দিব এখানে সামান্য তেল। তেল দিয়ে ভালো করে আবারও ভালোভাবে মিক্স করে নিব। একদম এমনভাবে মিক্স করতে হবে যাতে করে ভালোভাবে আটার সাথে মিশে যায়। আমি ২ আঙ্গুলের মাঝে রেখে আমি ভালোভাবে ঘষে আটার সাথে তেলটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে অল্প করে হচ্ছে পানি দিয়ে বারবার পানি দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করেছি। আর এই ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। অনেকটা সকালবেলা রুটিবেলা ডোর মতোই হবে। তো এই ডোটা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এই পাশে হচ্ছে আমি কিছু আলু নিয়ে নেব সিদ্ধ করা। এখানে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম। তারপর হচ্ছে এগুলো ভালোভাবে ছিলে নিয়ে এখন হচ্ছে এগুলো ভালোভাবে আলু ভর্তার মতো মেশ করে নিব। ভালোভাবে মেশ করে নিয়ে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে তারপর হচ্ছে আমি আলুটাকে ভালোভাবে মিক্স করে নিব। অনেকটা যেরকম আলু ভর্তা করে ঠিক সেরকম, সাথে একটু ধনিয়া পাতাও দিব। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি শুধু একটাই মশলা দিব, সেটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটা দিলে এত টেস্ট হয়, মানে এই পুরটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা জানেন যে এটা কতটা ইয়াম্মি হয়। তো এই চাট মশলাটা দিলে হচ্ছে একটা মুখরোচক খাবার হয়ে যায়। তো চাইলে আপনারা কিন্তু আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন, যেমন টালা জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি শুধু চাট মশলাই অ্যাড করলাম। আজকে যে পুরটা আমি বানাচ্ছি এই পুরটা দিয়ে কিন্তু অনেক রকমই নাস্তা তৈরি করানো যায়। তো শর্টকাট সহজভাবে অল্প উপকরণে যেগুলো বানানো যায় আমি কিন্তু চেষ্টা করি সবসময় সেই ধরনের নাস্তাগুলোই আর কি সবসময় বানানোর জন্য। আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করা হয় বেশিরভাগ। মেখে রেখেছিলাম ডো, সেখান থেকে একটু করে রুটি নিয়ে আমি হচ্ছে চারকোনা শেপের একটা রুটি তৈরি করব। আমার চারকোনা হয় নাই, গোল রুটি হয়ে গেছে। তো এজন্য আমি চারপাশ কেটে আমি চারকোনা করে নিয়েছি। আর এখন হচ্ছে এই তো পুরগুলো দিয়ে দিলাম। পুরগুলো ভালোভাবে দিয়ে আমি হচ্ছে এটাকে ফোল্ড করে নিচ্ছি। একটাই মাত্র ফোল্ড করব, খুব বেশি করব না। একটা রুটি দিয়ে আমার এখানে ২ টা এভাবে রোল হয়েছে। এটা কিন্তু খুবই মজার একটা রোল হয়। এটা খুবই ইজি, খুবই সহজ একটা রেসিপি এই রোলটা। এটা কিন্তু রমজানের সময়, তারপর হচ্ছে বিকেলের নাস্তার সময় এই নাস্তাটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায়। তারপর হচ্ছে এটা ফ্রোজেন করেও কিন্তু রাখা যায়। ফ্রোজেন করে রাখলেও কিন্তু যেকোনো সময় খাওয়া যাবে। ইফতারের সময়, বিকেলের নাস্তার সময়, টিফিনেও কিন্তু দেওয়া যাবে। হঠাৎ করে কেউ বাসায় আসলে তখনও কিন্তু ইউজ করা যাবে। মোট কথা ফ্রোজেন নাস্তা কিন্তু অনেক সুবিধা। সেটা আর বলে বোঝার দরকার কি? আপনারা তো সবাই জানেন। আর এখন তো মোটামুটি আমার মনে হয় সবাই ফ্রোজেন নাস্তার উপর খুবই নির্ভরশীল। বিশেষ করে আমিও কিন্তু সেরকম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু বানিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে করে আমি একটা করে বানিয়ে নিব এই রোলগুলো। আর তারপর হচ্ছে এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। আর ডুবো তেলে ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে একদম সোজা করেই এই রোলগুলো পড়ে, নয়তো কিন্তু বেঁকিয়ে যায়। তারপর হচ্ছে মাঝখান দিয়ে ফেটে যায় যদি একটু আঁকা-বাঁকা থাকে। এইজন্য চেষ্টা করবেন একটা প্লেন তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে ভাজার জন্য। আমি হচ্ছে ১ম এ বোকামি করে দিয়ে দিয়েছিলাম ছোট কড়াইতে। তারপর হচ্ছে আমি এটাকে আবার ট্রান্সফার করেছি ফ্রাই প্যানে। তারপর হচ্ছে আমার এগুলো সোজা হয়েছে। রান্নাবান্না করার সময় ছোটখাটো অনেক টিপস আছে যেগুলো জানলে কিন্তু রান্নাবান্নাটা অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সবগুলোই একটা করে ভেজে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসতেছে। আর উপর দিয়ে কিন্তু একদম ক্রিসমি হয়ে যায়। এই নাস্তাটা যেহেতু তেল দিয়ে এটা ভালোভাবে আগেই মিক্স করে নিয়েছি। এজন্য কিন্তু যখন ভাজা হয় তখন এটা উপর দিয়ে একদম মুচমুচে হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে হচ্ছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে কিন্তু আমি সময় নিয়ে মোটামুটি একটু ভেজেছি মিডিয়াম আঁচে। তো দেখুন আমার ভেতর কিন্তু পুরো ঠাসা হয়ে গেছে। একদম ইয়াম্মি লাগতেছে।